আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। আল্লাহ আল্লাহ তাআলা কালকে দেখলাম একটা ঘটনা, একটা প্লেন ক্র্যাশে ভারতের মধ্যে হয়েছিল। এই কদিন হলো একটা প্লেন ক্র্যাশ, একটা প্লেন দুর্ঘটনা আর বাংলাদেশেও হলো। আল্লাহ যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে তাদের মৃত্যু এবং তাদের মৃত্যুর পরে যে জীবন, সেগুলোকে আসান করুক, এটাই আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন একটা মতলব দিয়ে, একটা কারণ দিয়ে। আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর বান্দাগি করতে হবে, যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি বা আল্লাহর প্রিয় বান্দা হই, বা আমরা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে আমরা হাসরের আমাদের হিসাব কিতাব হোক। তো কীভাবে আমাদের সেই চরিত্রের অধিকারী হতে হবে, কীভাবে আমরা সেই মানুষদের অন্তর্ভুক্ত হব, সেটার একটাই কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র আপনাকে ফলো করতে হবে। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র, তিনি কিভাবে চলাফেরা করতেন, তিনি কিভাবে খাবার খেতেন, তিনি কিভাবে মানুষদের সাথে কথাবার্তা বলতেন, তিনি কিভাবে বিশ্ব শাসন করেছেন, তিনি কিভাবে ইসলামের দাওয়াত দিতেন, সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে। নাকি আমাদের মাজার, নাকি আমাদের ওলি পীর বাবা, নাকি আমাদের খাজা বাবা, এই সব বাবাদের পাল্লায় পড়তে হবে? জি না, এদের পাল্লায় পড়ে আপনি জাহান্নামী উপার্জন করবেন, জান্নাত কখনোই পেতে পারবেন না। আপনাকে চরিত্র ফলো করতে হবে, আপনাকে কথা ফলো করতে হবে, আপনাকে সব কিছু ফলো করতে হবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র, তার আকীদা, তার নিয়মকানুন, রেখে যাওয়া নিয়মকানুন। তাহলে আপনি একজন মুমিন বান্দা হতে পারবেন, সত্যিকারী মুমিন বান্দা। তো এর পরবর্তী ভিডিওতে আমি আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র নিয়ে কথা বলবো। প্রথম শুরুয়াতি ভিডিওতে এই কোরআনের তাফসির অনুযায়ী। তো চলেন, সূরা তালাক আলোচনা হচ্ছিল। সূরা তালাকের 1 থেকে 10 নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের মধ্যে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি, সে ব্যাপারে বিস্তারিত উল্লেখ আমি দিয়ে রেখেছি। আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আপনাদের এই যে সূরা তালাক, এই যে আমরা তালাক দিই, শুধু রাগের মাথায় হোক বা জ্ঞানের মাথায় হোক, বা যেই অনুযায়ী আপনি যেই মুডে থাকেন না কেন, হ্যাঁ, যেই মানসিকতায় আপনি থাকেন না কেন, আপনি যখনই তালাক দিবেন সেটা তালাক বলে গণ্য হয়ে যাবে। জি হ্যাঁ, আপনার শরীয়ত এত সহজ নয়, শরীয়ত এত খেলনা নয় যে আপনি শুধু হাসির ছলে, মজাকের ছলে, নেশার ছলে আপনি তালাক দিয়ে দিলেন আর সেটা হলো না, আপনার সেটা তালাক হয়ে যায়। আর যদি আপনি সেটা তালাক দিয়ে দেন, আপনাকে জরিমানা লাগবে বা কাফফারা লাগবে। তো এরকম আমাদের শরীয়তকে আগে জানতে হবে, বুঝতে হবে। কোরআন কি বলছে জানতে হবে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন জানতে হবে। তাহলে আপনি কোনো কিছু এই ব্যাপারে, এই তালাক এর ব্যাপারে আপনি পা বাড়াতে যাবেন না, তো যায়েন না। না তো আপনি কী করবেন? আল্লাহ তাআলা বলছেন আপনি নিজের উপর জুলুম করবেন, যতখানি নিজের উপর জুলুম করার বা কারো উপরে জুলুম করার মতো পাপ, সেরকম আপনি নিজের উপর জুলুম করছেন, সেই পাপটা আপনাকে ভোগ করতে হবে, সেই পাপের শাস্তি। তো 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রাসূলাই রাসূলাইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিল
লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাল যুলুমাতি ইলান নূরি ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়ামাল সালিহাই ইয়াদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদুনা খালিদিনা ফিহা আবাদান কাদ আহসানাল্লাহু লাহু রিজকান। একজন রসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, যাতে তিনি তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারেন। আজ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পদদেশে নহরসমূহ প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তো তাকে অতি উত্তম রিজিক দেবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে, তাফসীরগণ কি বলছেন, যে ব্যক্তি রাসূলের উপদেশ বা রাসূলের যে হাদিস আসে সে আখ্যায়িত করা হয়েছে, যেমন যে তার কথা মতো যে চলবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এই আয়াতগুলো সুস্পষ্ট বিশ্বাসীদের সামনে বা আমাদের সামনে উপস্থিত করেছেন। তো এই কথাগুলো বা এই আদেশ হুকুমগুলো যে মানবে, তাদেরকে আল্লাহ উত্তম রিজিক বা উত্তম কি দিবেন, ফল দিবেন। সেটা কখন? সেটা জান্নাতের মধ্যে দিবেন। তাফসীরগণ কি বলছেন যে অবতীর্ণ করেছেন যে আয়াত কোরআন অবতীর্ণ করেছেন আমাদের প্রিয় নবীর ওপরে, প্রেরণ করেছেন এক রসূল। এখানে রসূলের মর্যাদা ও তার দায়িত্বের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে তিনি কোরআনের মাধ্যমে নৈতিকতার অধপতন এবং শিরক ও ভ্রষ্টতার অন্ধকার থেকে বের করে ঈমান ও নেক আমলের জ্যোতির দিকে নিয়ে এসেছেন। আর রসূল বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। নেক আমলের মধ্যে দুটি জিনিস শামিল থাকে, যথা আদেশাবলী ও যাবতীয় ফরজ কাজগুলো আদায় করা এবং সকল প্রকার অবাধ্যতা ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ জান্নাতে কেবল সেই ইমানদাররাই প্রবেশ করবেন যারা শুধুমাত্র মৌখিকভাবে ইমানের দাবি করেননি, বরং তারা ইমানের দাবিসমূহ অনুযায়ী ফরজ কাজগুলো আদায় করেছেন এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকেছেন। যেভাবে আমাদের প্রিয় নবী এই কোরআনকে আল্লাহর মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এবং তিনি কি করতেন, প্রত্যেকটা মানুষের সামনে তিনি এই কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু যারা এই কোরআনকে বিশ্বাস করেছে, এই কোরআন অনুযায়ী যারা আমল করেছে, শুধু মুখে মুখে করেনি, কাজের মাধ্যমে করে দেখিয়েছে, তাদের কাজের মাধ্যমে তাদের এই কোরআনের আয়াত যেভাবে হুকুম করেছে সেভাবে তারা পালন করেছে অক্ষরে অক্ষরে। তো সেই সাহাবাদের কথা এখানে বলা হচ্ছে, বা সেই মুমিনদেরও কথা বলছে আল্লাহ তাআলা, যে যারা এইভাবে বিশ্বাস করবে তারাই হবে কি সফল, তারাই হবে জান্নাতি, তারাই আল্লাহর নেককার বান্দাদের তালিকায় নিজের নামটা উল্লেখ করতে পারবে। যারা শুধু পড়ে থাকবে না, যারা শুধু এই কোরআনকে বুঝবে এবং সেই অনুযায়ী আমল করবে, তাহলেই সেই ব্যক্তি সফল হবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, এক কথাই। তো আল্লাহ তাআলা 12 নম্বর কি আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিম ওয়া মিনাল আরজি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু ওয়া আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরু ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমান। তিনি আল্লাহ, যিনি 7 আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে। তিনি আল্লাহ, যিনি 7 আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এখানে কোরআন কে বলছে বিজ্ঞান নাই, কে বলছে কোরআনের মধ্যে ভূগোল নাই। আপনি যাবতীয় বিষয়, যাবতীয় শিক্ষা এর মধ্যে পাবেন, এই কোরআনের মধ্যে পাবেন।
এই কোরআনকে আপনি যদি বিজ্ঞান রূপে দেখেন তাহলে আপনাকে বিজ্ঞানের এমন এমন নির্দেশন দেবে যা আপনার কল্পনার অতীত। তো আল্লাহ তাআলা এখন এই ৭ আসমানের কথা বলছেন এবং ৭টি জমিনের কথা বলছেন। কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞান এই প্রথম আসমানই আবিষ্কার করতে পারেনি। আল্লাহ তাআলা এটা বলছেন, ঠিক একদিন যখন বিজ্ঞানের প্রযুক্তি উন্নত হবে, যদি উন্নত হয় তাহলে ঠিক একদিন যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে এই আসমানকে, প্রথম আসমানকে, তো ঠিক ৭ আসমানও প্রমাণিত হবে ইনশাআল্লাহ। যদি মানুষ জানতে পারে, যদি মানুষ এই ব্যাখ্যা বুঝতে পারে, তা ঠিক একদিন এর আবিষ্কার করতে পারবে। আল্লাহ তাআলা এই পৃথিবী, এই আসমান জমিন শুধু নিহাতি সৃষ্টি করে দেয়নি, শুধু এমনি এমনি সৃষ্টি করে দেয়নি, এর মধ্যে অনেক নিদর্শন, অনেক শিক্ষা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেটা মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি, বা আবিষ্কার যেগুলো করেছে সেগুলোর আবিষ্কার দেখে, সেগুলো সৃষ্টি দেখে মানুষ হতভম্ব হয়ে যায়, কিভাবে এরকম সৃষ্টি হয়ে গেল। এমনি এমনি তো এ কিছু সৃষ্টি হবে না, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ, কোনো না কোনো শক্তি কাজ করছে। আজ বিজ্ঞান সেটাকে বলছে ডার্ক ম্যাটার, যে পৃথিবীকে বা এই পুরো সৃষ্টিকে বলছে, পুরো সৃষ্টিকে ক্ষমতায় বা পুরো সৃষ্টিকে এক মানে কি বলে, এক বিন্দুতে বা এক শক্তিকে ধরে রেখে আছে। ও ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলা হয় ইংলিশের মধ্যে। তো এই পৃথিবীকে কী করেছে, 70 ভাগ বলছে এই পৃথিবীর ডার্ক এনার্জি, আর 25 ভাগ বলছে ডার্ক ম্যাটার। তো এইভাবে বিজ্ঞান বলছে আজকে। তো ঠিক একদিন এই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জিটা কি, বিজ্ঞান এখনও তা বুঝতে পারে না। যেটা পৃথিবী, যেটা সমস্ত মহাবিশ্বকে কি করেছে, টেনে ধরে আছে, এক করে রেখে আছে, আর ধরে আছে প্লাস চারিদিকে কি করছে, ছড়িয়ে পড়ছে। তো এরকম শক্তি আল্লাহ তাআলা রেখেছেন, যেটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারে না। এমন এমন বিষয় আছে যেটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারে না, ধীরে ধীরে প্রমাণ করবে। তো যতই বিজ্ঞান উন্নত হবে ততই কোরআনকে বোঝা সহজ হবে। এটা ভালো ভালো যারা মুফাসসির ইকরাম কোরআনকে নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন যে বিজ্ঞানকে যত উন্নত হবে, কোরআনকে বোঝা তত সহজ হবে। এমন এমন নির্দেশনা আল্লাহ তাআলা এর কোরআনের মধ্যে রেখেছেন, যেটা বিজ্ঞান এখনও পর্যন্ত প্রমাণ করার দ্বার প্রান্তে আছে, এখনও প্রমাণ করতে পারেনি। তো ইনশাআল্লাহ একদিন বিজ্ঞান এই কোরআনের কাছে হার মানবেই, হার মানতেই বাধ্য। যেহেতু বিজ্ঞান সব কিছু আল্লাহর নিচেই আছে, আল্লাহর সৃষ্টির মধ্যেই আছে। তো আল্লাহর সৃষ্টিকে এই বিজ্ঞানের বোঝা অত সহজ নয়। তিনি আল্লাহ, যিনি ৭ আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এখানে বোঝা যাচ্ছে যে তিনি ৭ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ৭টা অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এখানে এটাই বুঝতে পারা যাচ্ছে যে ৭ আসমানের ন্যায় ৭ জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ কেউ এর অর্থ করেছেন ৭টি প্রদেশ, তবে এ কথা ঠিক নয়। বরং যেভাবে উপর্যুপরি ৭টি আসমান রয়েছে, অনুরূপ ৭টি জমিনও রয়েছে। এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধানও আছে, এবং প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি আবাদ রয়েছে। বহু হাদিস দ্বারা এ কথা সমর্থন হয়। যেমন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুম করে বৃহৎ পরিমাণ জমিন আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ৭ তবুক জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই যে জুলুম অত্যাচার করি কারো ওপর জমি নিয়ে, শুধু একটা একটা নিজের আইল বা একটা নিজের বাউন্ডারি নিয়ে যে আমরা ঝামেলা করি, আপনি আপনি মনে রাখবেন, যদি আপনার এক চুল পরিমাণ আপনি কারো জমি আত্মসাৎ করার নিয়াতে সেই সেই বর্ডারকে বা সেই জমির আইলটাকে বা সেই জমির কিনারাটাকে যদি আপনি কেটে নিজের দিকে আনতে যান, তাহলে কিয়ামতের মাঠে সেই ৭ জমিরও ৭ ভাগ, ৭ গুণ জমি আপনার কাঁধে আপনাকে লটকে দেওয়া হবে। আপনি একবার ভেবে দেখেন আপনি কি করছেন, আমরা কি করছি। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুম করে কারো বিঘা কিয়ামতের তাকে সপ্ত জমিনের নিচে পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। আরও শাস্তি দেওয়া যে তাকে ৭ জমিনের পর্যন্ত তাকে ধসিয়ে দেওয়া হবে। কেউ কেউ এটা বলেন যে প্রত্যেক জমিনে ওই রকমই পয়গম্বর রয়েছে, যে এরকম পয়গম্বর তোমাদের জমিনে এসেছেন, যেমন আদমের মতো আদম, নূহের মতো নূহ, ইব্রাহিমের মতো ইব্রাহিম, ঈসার মতো ঈসা আলাইহিস সালাম। কিন্তু এ কথা কোনো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেভাবে প্রত্যেক আসমানে আল্লাহর বিধান কার্যকারী ও বলবৎ আছে, অনুরূপ প্রত্যেক জমিনে তার নির্দেশ চলে।
সপ্ত আকাশের মতো সপ্ত পৃথিবীর পরিচালনাও তিনিই করেন। অতএব কোনো জিনিস তার জ্ঞানের বাইরে নয়, চাহে তা যেমনই হোক না কেন। তো আল্লাহর সৃষ্টির মধ্যে সবাই আবদ্ধ। আল্লাহর সৃষ্টি যেভাবে আমরা সামনে কোনো কিছু জিনিস দেখি আমাদের সামনে আছে, তো আল্লাহর কাছে প্রত্যেকটা সৃষ্টি সেই একই রূপে আছে। তার সৃষ্টির বাইরে, তার নজরের বাইরে কোনো কিছু নাই, আমরা কেউ নাই। এ কথা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আল্লাহ আপনাকে সব সময় দেখছে। আর এই পৃথিবী, এটা বিজ্ঞানের একটা নিদর্শন। এখনও পর্যন্ত এই পৃথিবীর যে মধ্যে কত কী যে আল্লাহ তাআলা রেখেছেন, সমুদ্রের মধ্যে কত কী আল্লাহ তাআলা রেখেছেন, এখনও মানুষ সেটা 5 ভাগ জানতে পেরেছে। তো এই জন্য বললাম, এই বিজ্ঞান যত উন্নত হবে, কোরআনকে বোঝা তত সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের বিশ্বাস, আমাদের 100% বিশ্বাস। আল্লাহ তাআলা যেহেতু ওই কোরআনের মধ্যে বলছেন 7 জমিন 7 আসমান আছে, তো অবশ্যই আছে। তো ওদের মধ্যে কে আছে না আছে এটা প্রমাণিত নয়, আল্লাহ সেটা স্পষ্ট বলেননি। আর হাদিস থেকেও সেটা স্পষ্ট নয় যে সেখানে আল্লাহ কী সৃষ্টি রেখেছেন, আমাদের মতো মানুষ রেখেছেন বা অন্য কোনো কিছু রেখেছেন, অন্য জীব বা অন্য রকম মানুষ রেখেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। অবশ্যই যেটা বললাম, বিজ্ঞান একদিন প্রমাণ যদি করে তো ঠিক আমরা জানতে পারবো যে 7 পৃথিবী বা 7টি আসমান যেহেতু আছে, তো 7ও পৃথিবী আল্লাহ তাআলা রেখেছেন। একদিন আমরা যদি জানতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর জ্ঞান মানুষ, আল্লাহ যখন সঠিক সময় আসবে তখন ঠিক আমরা এই বিষয়ে জানতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন, আর ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও অনেক জ্ঞানের এবং কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।